হযরত ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি একদিন নৌকা যুগে সফর যাইরা, সেই সফর অনেক সঙ্গী হল, বিশেষ করিয়া খাদিমান নিবাসী হাজী রফিকুর রহমান সাহেব এর মাঝে অন্যতম। এই সফরের হালতে খাদিম সাহেব বকলে মনে মনে ফিকির কররা দুপুরের খাবারের তেমন ইন্তজাম নাই, আমরা যে হালেই থাকি না কেনে, কিন্তু বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি তানরে তো যথাসময়ে খাবার দেওয়ার দরকার, কোনো ইন্তজাম নাই। এক সাহেবে বদরপুরি সাহেবরে শুনাইছই, বলে সাহেব লঙ্গরখানার তো কিছু মানুষ সকল জমায়েত হইবা, দুপুরের তো কোনো ইন্তজাম নাই। নৌকার মাঝে বইয়া সাহেবে বদরপুরি সাহেবে ফরমাইরা যে আল্লাহ তাআলা ইন্তজাম করে দিবা। সব নীরব, নৌকা চলে। খাদিমানোর রফিকুর রহমান সাহেব তাই খৈরা সাহেব এই কথা হওয়ার বাদে আমরা সব নীরব। এমতো অবস্থায় দেখি নৌকার আগে আগে কিতা একটা জিনিসে দৌড়ে, কালকে ফোন বিলম্ব ওইতে না ওইতেও কিছু সময়ের ভিতরে দেখা যায় বহুত বড় এক রুই মাছ ফাল মারিয়া নৌকার মাঝে উঠে গেছে। খোকা সুবহানাল্লাহ। এই মাছ নৌকা কিনার লাগার বাদে সাপ বাড়ি এই মাছ দিয়া যত মানুষ সকল জমায়েত হয়েছিল সব মানুষের মেহমানদারি করা গেছে। খোকা সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার ওলি সকল যারা, এরা এমনিতেই মায়ার বঞ্চন না, এরার মনের মাঝে যে সময় যে পিয়াস আয়, এই সময় আল্লাহ তাআলা এই পিয়াস রে মিটাইয়া দেয়। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তাই একদিন নৌকা যুগে সফর কররা, এমতো অবস্থায় এক সদাগর, তার কাছে বড় এক মূর্তি আছিল, এটা লস্ট হয়ে গেছে। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির বেশভূষা অতি সাদাসিধা। এই সাদাসিধা বেশভূষা দেখিয়া এই সদাগরে তানরে সন্দেহ করি লাইছে। সন্দেহ করে যে এটা হয়তো তাই এটা তানোর মিল্কিয়তে আনি লাইছই, অথবা তাইনে হেফাজতে মহফুজ করিয়া রাখি লাইছই। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আসমান মুখা চাইছই, চাওয়ার লগে লগে তাইন তানোর মালিকর গেছে কিতা কইছই, এটা তাইন বলা জানই। এখন দেখা যায় যে এই সফরও যে নৌকায় যাইরা নদী থাকি সুবহানাল্লাহ বড় বড় মাছও হলে এক একটা মূর্তি মুখর মাঝে লইয়া বাইছন। হোকা সুবহানাল্লাহ। এর মাঝে একটা তাই দৌড়িয়া নৌকার মাঝে তুইয়া আবার আটি আটি ফারো উঠিয়া গেছেন কি। হোকা সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বন্দা হল যারা, এই মায়ার বন্দা হলে আল্লাহর কাছে যেটা চাইন আল্লাহর সাথে সাথে আল্লাহ কবুল করিলাই। চাওয়ারও একটা টাইম আছে। আল্লাহর মায়ার বন্দা হলো নির্ধারিত কোনো টাইম নাই। এরা যে সময় আল্লাহর কাছে চায়, ইন্না মিন ইবাদিল্লাহি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা রুব্বা আশআসা মাদফুইন বিল আবওয়াবি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর মায়ার বন্দা হলোর মাঝে ইলা বহুত মানুষ সকল আছেন যারা উপেক্ষিত, অবহেলিত, দেখতে মাইসে মূল্যায়ন করে না, কিন্তু এরা আল্লাহর কাছে যদি আল্লাহর জাতর কসম হইয়া কোনটা কইলাই, কইতে লেট হইব, আল্লাহ দিতে লেট হইতো না। খোকা সুবহানাল্লাহ। এরা খারাপ বলে এরা আল্লাহর মায়ার বন্দা, যারা দেখলে আল্লাহর কথা ইয়াদ হয়। আল্লাহর মায়ার বন্দা হল যারা, এই মায়ার বন্দা হলর কথা তো আল্লাহ শুনই, কিন্তু আমার লাখান গান্দা দিলওয়ালা বহুত মানুষ হল, যে সমস্ত মানুষ হল মায়ার মানুষের লগে বিচরণ করই, ওই তো পারে যে এক মায়ার মানুষের খাতিরে আমার লাখান গান্দা দিলওয়ালা মানুষের দুয়ারেও আল্লাহ কবুল করি লইতে পারেন। কৌকা সুবহানাল্লাহ। এই আলালপুরের মাঠো
বিক্ষিপ্তভাবে আপনারা এই জায়গার মাঝে বইছেন, হয়তো শীতর কারণে এত বড় বিশাল প্যান্ডেল, কিন্তু অন্য একজন হয়তো চাদর উড়িয়া একবারে মুখ ঘুরিয়া তাই হয়তো শুয়াত আসই, ওইতো পারে যে এমনে শুই রইছেন, কিন্তু ই বন্দার খারবার হয়তো চলে। ইলে আল্লাহর বহুত মায়ার বন্দাও হল ই মহফিলর মাঝে অংশগ্রহণ করুন। আল্লাহর মায়ার বন্দাহলর মহফিলে ইসাল ও সোয়াবর মাঝে আল্লাহর মায়ার বন্দাহলর উপস্থিতি আল্লাহ তাআলায় এনায়ত করুন, যে উপস্থিতির মাধ্যমে সমস্ত আহলে মজলিসরি আল্লাহ তাআলায় কবুল করি লইতে পারুন। আমি আশায় এই মহফিলর মাঝে আমার আগমন, আমি এই আশা লইয়াই যে আল্লাহর মায়ার বন্দা হল যারা ই জায়গার মাঝে, যেখানোর মাঝে আমার পীর ও মুর্শিদ হযরত বড় সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী যে ই জায়গার মাঝে তরবিয়ত দিয়া গেছেন, তালিম দিয়া গেছেন, জিকির করাইয়া গেছেন। আল্লাহর মায়ার বন্দা হলর দোয়ার বিনিময়ে ই জায়গারে আল্লাহ বরকতময় করিয়া দেন। কওয়া সুবহানাল্লাহ। ই জায়গাটা একটা বরকতপূর্ণ জায়গা। ই জায়গা আল্লাহর কাছে বড় দামি জায়গা, যে জায়গার মাঝে জিক্রুল্লাহর মহফিল কায়েম হয়। ই জায়গার মাঝে নুজুলে রহমত নাজিল হয়। কওয়া সুবহানাল্লাহ। এখন যে সময়, এই সময়টা হইল গাড়ি রহমত নাজিলের সময়। ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাইদ দুনিয়া ফি সুলুসাল আখিরি মিনাল লাইল। রাত্রের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানের মাঝে অবতীর্ণ হই, নাজিল হই। আর আল্লাহর বন্দাসকলরে কইতে থাকেন যে ও আমার বন্দাসকল, কেউ আসনি রে আমারে কোনটা খুঁজনেওয়ালা সানেওয়ালা, এই মুহূর্তে যে যেটা চাইবাই আমি ওটা দিমু। কওয়া আলহামদুলিল্লাহ। ই জায়গার মাঝে অনেক মানুষ আছে, হয়তো কিছু সময়ের দায় ইস্তেরাহাত, কিছু সময়ের দায় বিশ্রামর দায় এরা বাসা বাড়িয়ে করে গেছে, কিন্তু এরা গুমর মাঝে নাই। এরা তারার খারবার চালাইতে আসে, তারার সুগুল চলতে আছে। ই সুগুল কিতা বলে এই সময়ে আল্লাহর বন্দা হকলর নামাজ চলে, তাহাজ্জুদর নামাজ, যে নামাজ দুনিয়ার সব দামি জিনিস থাকিও দামি। কওয়া সুবহানাল্লাহ। রাকাতানে ইয়ারকাউহুমাল আবদু ফি জাওফিল লাইলি খায়রুল লাহু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাফারাতুহুমা আলাইহিম। তাহাজ্জুদর 2 রাকাত নামাজ সুবহানাল্লাহ যদি কোনো মানুষে পড়তে পারেন, এই 2 রাকাত নামাজের ওজন আল্লাহর কাছে এত বেশি যে যত জাতর কল্যাণ, যত জাতর দৌলত আপনার আমার কাছে আছে, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা অন্য সব দৌলত থাকি এই শেষ রাত্রের নমাজের গনিমত, শেষ রাত্রের নমাজের আজমত, শেষ রাত্রের নমাজের দাম আল্লাহর কাছে বেশি। কওয়া সুবহানাল্লাহ। এটা যদিও নফল নামাজ, অন্য যত নফল আছে সব নওয়াফিল হকলর মাঝে শ্রেষ্ঠ নফল হইল গিয়ারি তাহাজ্জুদর নামাজ। কওয়া সুবহানাল্লাহ। এই সময়ে একগুলো বন্দা হল ঘুমাইন না। আল্লাহ তাআলা যারার প্রশংসা করছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, যারা এই সময়ে আল্লাহর দরবারে রুনাজারি করুন, নীরবে নীরলে আল্লাহর তরফে দিল রুজু করিয়া আল্লাহর কাছে চাই, যারা চাইরা এরা খালি লাভবান হইরা না, এরার পরবর্তী জেনারেশন 14 সিঁড়ি পর্যন্ত এরার উজালা হইতে আছে। কওয়া সুবহানাল্লাহ। আমরা দোয়ায় বিশ্বাসী, আমরা দোয়া মনে করি যে আপনার আমার যে অবস্থান আছে, যে হালে আছি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমরার হাল যার যে সময় আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, কিন্তু প্রত্যেকের হালর ব্যাপারে চিন্তা করার দরকার। আমরার প্রত্যেকের উপরে আমরার পূর্বপুরুষগুলোর দোয়া আছে, যারা নীরবে নীরলে শেষ রাইতে যারা আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, রুনাজারি করছেন। কওয়া সুবহানাল্লাহ। ই জায়গার মাঝে আমরা যারা বই রইছি, আমরা বেহেশতর বাগানোর মাঝে আছি। কওয়া সুবহানাল্লাহ। মাজালিসুল উলামা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ।
আল্লাহর মায়ার বন্দা হকলর মজলিস বেহেশতর বাগান হকলর মাঝ থাকি একটা বাগান হোক সুবহানাল্লাহ। ই জাগার মাঝে মাশাইখিনে তরিকত, উলামা হযরত, মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান হল, আল্লাহর মায়ার বন্দা হল, যারা এই জাগার মাঝে যারার বিচরণ হইছে সুবহানাল্লাহ। আমরা যারা এই জাগার মাঝে অবস্থান করলাম এই সময়ের দ্বারা আমরা বেহেশতর বাগানোর মাঝে আছি হোক সুবহানাল্লাহ। যে জাগার মাঝে আপনারা যে কোরআন হাদিসের আলোচনা, আল্লাহর মায়ার ওলি হকলর তজকিরা যেগুলো আমরা শ্রবণ করলাম, এই সমস্ত সুগুল হইল গিয়ারি বেহেশতি হকলর সুগুল আমল হোক সুবহানাল্লাহ। আমি এক আয়াত শরীফ মুখতসর তিলাওয়াত করছি, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসিমা ইল্লা কিলান সালামান সালামা। বেহেশতি হকলর আমল কিতা বলে এই জায়গার মাঝে কোনো অবাস্তব অসৌজন্য কোনো অবান্তর কথা হল বেহেশতি মানুষের শ্রবণ করতে নাই। যত কথা হল শুনবা সব সালামান সালামা শান্তির কথা হল হোক সুবহানাল্লাহ। বেহেশতি হকলর আমল কিতা বলে যারার আমল হইল গিয়ারি এরার তসবিহ সুবহানাল্লাহ, তাহমিদ, আলহামদুলিল্লাহ যারার আল্লাহ তাআলা জারি করিয়া দেলাইবা, যেভাবে আমরা শ্বাস প্রশ্বাস জারি আছে হোক সুবহানাল্লাহ। আমি আমার কথা শেষ করিলাম ও হাদিস হইয়া আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি শানি আহলিল জান্নাতি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালহামুনা আত-তাসবিহা ওয়াত তাহমিদা কামা ইয়ালহামুনা নাফসা, রাওয়াহু মুসলিম। যে আল্লাহর হাবিবে বেহেশতি হকলর শান বর্ণনা করতে গিয়ারি ফরমাইন যে বেহেশতি মানুষ হকলর তসবিহ সুবহানাল্লাহ, তাহমিদ, আলহামদুলিল্লাহ জারি করিয়া দেওয়া হয়ে যাব। যেভাবে আপনি আমি শ্বাস প্রশ্বাস নিতে আছি, একজন মানুষ জীবিত কি মৃত এটা প্রমাণ হয় তার শ্বাসের সাথে। যে মানুষের শ্বাস প্রশ্বাস, যে মানুষে নিরা, যার দম আছে, দম টান দিরা দম ফালাইরা, বোঝা যায় যে এই জীবিত। আমরা জীবিত কি মৃত আমরা দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার বাদে আমরা শ্বাস প্রশ্বাসের দ্বারা আমরা মাই বাবায় অনুভব করছেন যে আমরা জীবিত। যে মানুষের শ্বাস প্রশ্বাস নাই এই মানুষ মৃত। একজন মানুষের শ্বাস প্রশ্বাস এটা অটো, আপনি ঘুমাইলেও আপনার শ্বাস প্রশ্বাস এটা অটো জারি আছে। এর লাগি তরিকার বুজুর্গ হলে, সিলসিলার বুজুর্গ হলে, আমার পীর মুর্শিদ হজরত বড় সাহেব কিবলা মাদ্দাজিল্লাউল আলিয়ে নসিহত করেন যে একটা আমরা পীর মুর্শিদ হজরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইয়ে বিরাদরানে তরিকত হলরে নসিহত করতা যে তরিকার ফয়লা সবক হইল গেরি দমর জিকির, শ্বাস টান দিতে লা ইলাহা, ছাড়তে ইল্লাল্লাহ। এই যে এটা কিতাব বলে এটা যদি আপনার আমার আদতে পরিণত হয়ে যায়, অভ্যাসে পরিণত হয়ে যায়, একজন মানুষ মারা যাইতে সময় এটা যদি জারি থাকি যায় ই মানুষের দায় বড় শুভ সংবাদ। তুবা লিমান মাতা ওয়া লিসানুহু রুতাবাতাম বিজিক্রিল্লাহ, ও মানুষের দায় শুভ সংবাদ যে মানুষ মৃত্যুর সময় তার শ্বাস প্রশ্বাসের লগে আল্লাহর পাক নামর জিকির জারি হয়ে গেছে হোক সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমরা হকিকি মহব্বত হাসিল করার তৌফিক দৌকা, আমরা যাতে আমরা পীর মুর্শিদর নকশে কদম আমরা জীবন পার করতে পারি। খালি আমরা নাই, আমরা দোয়া করতাম আমরার পরবর্তী জেনারেশন, আমরার বাচ্চা বাচ্চিন যারা বংশানুক্রমে আমরার এই সিলসিলার দ্বারা যাতে কিয়ামত পর্যন্ত জারি থাকে। আল্লাহ তাআলা এই মহফিলকে কবুল করুকা। বিশেষ করিয়া হযরত হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি যে হাস্তি আইজার দুনিয়াত নাই, তানোর উত্তরাধিকার ওয়ারিসান যারা আছেন আল্লাহ সবরে হযরত হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি যেভাবে খেদমত আঞ্জাম দিয়া গেছেন এইভাবে যাতে তানতানরেও আল্লাহ খেদমতর তৌফিক এনায়ত করেন, তানতানোর হায়াতের মাঝে বরকত দেন। আল্লাহ তাআলা তানতানরে সেহেতে কামেলা হায়াতে তৈয়বা এনায়ত করেন। সেই দোয়া আশাবাদ আল্লাহর দরবারও ব্যক্ত করিয়া আমি আমার কথা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। اللهم آمين اللهم